আমাদের জন্য ইলম, আর কাদের জন্য দুনিয়া? কথা ভাই, কাফেরদের জন্য দুনিয়া, আল্লাহর দ্বীনের দুশমনদের জন্য দুনিয়া। আমরা কখনো গুম হব, কখনো খুন হব, কখনো জেলখানায় থাকবো, কখনো পালিয়ে বেড়াবো, তবুও হক কথাই আমাদেরকে বলতে হবে, যেহেতু আমরা নবীর ওয়ারিস, ঠিক কিনা? হক কথা শুনতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। এই কথা শুনতে এবং বলতে আপনাদের কোনো সমস্যা আছে? শুনতে বলতে সমস্যা থাকলে আপনি বেঈমান। মাহফিলের সভাপতি হইলেও বেঈমান, মাহফিলের প্রধান বক্তা হইলেও বেঈমান, এলাকার চেয়ারম্যান মেম্বার হইলেও বেঈমান। আপনাকে বিশ্বাস করতে হবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন। আপনার বিশ্বাস না হলে আপনি কোরআন পড়েন, গুগলে গিয়ে চার্জ দেন, বের করেন, এরপরে দেখেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম। এখানে উলামায়ে কেরাম আছেন। আমি দুনিয়ার সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড়, হ্যাঁ, সব জানতা শমসের, এরকম না। বরং যে মনে করবে সেই সবচেয়ে বড় আলেম, তার চেয়ে বড় আলেম হইতে পারে না, সে যা বলবে তাই একমাত্র দিন, আর কারো কথা শোনা যাবে না, সে হলো আস্তা শয়তান। শয়তানে দাবি করতে পারে আমি তার থেকে উত্তম, কিনলে আমি কি সেজদা করতাম। আমরা এমন কোনো কথা বলি না। আমরা আমাদের আকাবের উলামায়ে কেরামের নিকটে আমরা দায়বদ্ধ। আমাদের আকাবের উলামায়ে কেরাম আমাদের কলা চেপে ধরবে, টুটি চেপে ধরবে, হাত ধরবে, পাঞ্জাবি ধরবে। এই কথা যা কোশিশ করতেই হয়েছে, দলিল দিতে পারলে ঠিক আছে, দলিল না দিতে পারলে সবরাই ছাপড়ে আমাদেরকে ঠিক করে দিবে। আমরা এতে কিচ্ছু মনে করবো না ইনশাআল্লাহ। কথা যদি সত্য হয় মানতেও হবে, শুনতেও হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একমাত্র সঠিক ধর্মের নাম কি? আপনারা বলবেন কি রে, এটা কে না জানে? এটা কে না জানে মানে? তাহলে আমাদেরকে গুম করে নিয়ে পিঠে আজে বলা হইলো বেটা একমাত্র সঠিক ধর্ম ইসলাম, কি জন্য বলো? কারণ করেন কি কইতাম, কয়টা গণতন্ত্রের দেশ, এখানে বলতে হবে সকল ধর্ম সঠিক। তাহলে করস পায়া দিয়ে দেয়, এটা বলা সম্ভব না। এটা বলা সম্ভব নাকি? ওস্তাদ কি বলেন? ওলামায়ে কেরাম এখানে আছেন। একমাত্র সঠিক ধর্ম কি? এতে তো ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি উপজাতি তাদের একটু কষ্ট লাগবে। তাদের কষ্ট লাগলে আমরা কি করবো? আল্লাহ তো বলছে কাফেরদের যাতে জ্বলে। গরু জবাই করলে বলে কাফেরদের জ্বলে, গরু গোশত খাইলে কাফেরদের জ্বলে, একদিনের কষাই করলে কাফেরদের জ্বলে। কিন্তু কাফেরদের জ্বললে আমার কি? আমি তো রাসূলের সুন্নাত আদায় করবো। গরু জবাই করা আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত। আমার রাসূল নিজে গরু জবাই করছে, আমি রাসূলের গোলাম। কথা বলে আমি রাসূলের ওয়ারিস না, আমি কার সৈনিক? রাসূলের, আমি তো ইসলামের সৈনিক না। কথা কয় না কেন? কথা বলেন, কষ্ট লাগলেও কথা বলেন। একদিন শুনেন, দুনিয়াতে হয়তো আপনাগুলোকে দেখা নাও হইতে পারে, দাওয়াত তো দিবেন না, দরকার নাই। হ্যাঁ, এই টেনশন করিয়েন না ইনশাআল্লাহ। দাওয়াত দিয়ে দান্দাবাজি করে খাবো, আল্লাহর ইমানকে চাপে, আল্লাহর দেওয়া দিনকে পরিবর্তন করে এই হারাম আল্লাহ না খাওয়া। কথা বলেন নাই? দ্বীন ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে। গরু জবাই করা এটা আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত। প্রত্যেক কুরবানিতে গরু জবাই করবো, এটা আল্লাহ হালাল করছে। প্রকাশ্যেও খাবো, গোপনেও খাবো, সব জায়গায় খাবো। গরু গোশত খাইতে কোনো সমস্যা আছে? এগুলো বলেন হুজুর, বলেন, এগুলো বলেন না দেখে এখন বিভিন্ন ভার্সিটির ক্যান্টিনে গরু গোশত দেওয়া বন্ধ হয়ে গেছে। দেখুন না কাম না, কিরে কয় পার্সেন্ট হিন্দু, কয় পার্সেন্ট মুসলমান? গরু গোশত বন্ধ হয় কি জন্য? তোমার এত জ্বললে, তোমার যখন এতই জ্বলে, তুমি ওনাদের জন্য আলাদা মুরগি বানাও, খাসি বানাও, মুসলমানকে গরু দাও। গরু গোশত রান্না নিষেধ করো মানে? আল্লাহ করা হালালকে তুমি হারাম করো, কোথায় পাইলা তুমি? বেঈমানের জাত। প্রফেসর গিরি চালাইতে আসে, বেঈমানের গোষ্ঠী, বেঈমান। এগুলো যখনই যেখানে শুনবেন সেখানে প্রতিহত করবেন। এটা উম্মতের দায়িত্ব।
ইনশাআল্লাহ এই দেশের জনগণ এখন আর ইমান বিধ্বংসী কোনো কাজ সমর্থন করবে না, ইনশাআল্লাহ মেনে নিবে না। এটাই হলো ইসলামী মহাসম্মেলন। এই যে ছাত্রবৃন্দ যুব সমাজের উদ্যোগে বিশাল বিশাল মাহফিলের আয়োজন হইতেছে, এতে বোঝা যায় এটা ইসলামের বিজয়ের শতাব্দী। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, হয়তো তোমাকে নিয়ে, নয়তো তোমাকে ছেড়ে দিয়ে। তুমি কি বিজয়ী কাফেলার সাথে থাকবা কি থাকবা না, সেটা তোমার ব্যাপার। থাকবে কেমনে? কয় নামাজের ভিতরে জিহাদের আয়াত পড়লে বলে উনার খুজু খুজু নষ্ট হয়ে যাবে। কত বড় শয়তান, কত বড় দাজ্জাল, কত বড় প্রতারক, উম্মতকে উম্মতের ধারক বাহক পরিচয় দেয়। আর নামাজের ভিতরে সূরা তওবার আয়াত পড়লে উনার নামাজের খুজু খুজু নষ্ট হয়ে যায়। বলে পীর, বলে পীর না শয়তান। বয়বনকা জেলে দেখে দেখে আসে, কোনটা আর বাকি নেই। এগুলো আমাদেরকে ভয় দেখে কোনো লাভ নেই। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি যদি করতে না পারি, তাগুতের দালালি করব না, প্রয়োজনে শাহাদাতের মৃত্যু বরণ করব। এটাই আমাদের রাসূলের শিক্ষা, এটাই ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের শিক্ষা, এটাই মুসলমান ইমানদারের ইমানের দাবি, এটাই হলো ইসলামের দাবি। তোমার যদি ভালো না লাগে খরচ ফায়ার করে দাও। আমরা ইমান বিরোধী, ইসলাম বিরোধী কথা বলতে পশ্চিম কালেও বলবো না। ঝুলাই দাও নি, কোনো অসুবিধা নেই। ঝুলাইছে না, কারেন্টের শর্ট দিয়া লটকায় পিটেছে সারাদিন। এরপরে কয় একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলা যাবে না। কে? আমি আমার ইমান বিক্রি করে দিব? স্পষ্ট কথা, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে? তাহলে কোন হিন্দুকে শহীদ করা যাবে না, কোন মুশরিককে শহীদ করা যাবে না, কোন নাস্তিককে শহীদ করা যাবে না। ভালো করে শুনে রাখেন। আপনার যদি সন্দেহ হয় যে মনে হয় হিন্দুরাও তাদের ধর্ম পালন করে স্বর্গে যাবে, খ্রিস্টানরাও তাদের ধর্ম পালন করে স্বর্গে যাবে, বৌদ্ধরাও তাদের ধর্ম পালন করে স্বর্গে যাবে, তাহলে তারা স্বর্গে যাবে কি জাহান্নামে যাবে সেটা পরে, কিন্তু আপনি যে জাহান্নামী এতে কোনো সন্দেহ নেই। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী সবাই ঈমান সহি করে নেন যদি মুসলমান দাবি করেন। আর যদি বলেন না আমরাও নাস্তিক, তো কিছু করেন না, আপনার নাস্তিকবাদ নিয়ে আপনি থাকেন। আমরা নবীর ওয়ারিস সবার জন্য, এমপির জন্য নবীর ওয়ারিস, কি বলেন, মন্ত্রীর জন্য নবীর ওয়ারিস, প্রধানমন্ত্রীর জন্য নবীর ওয়ারিস, আমরা চেয়ারম্যানের জন্য নবীর ওয়ারিস, সভাপতির জন্য নবীর ওয়ারিস, আমরা পুরা মুসলিম উম্মার জন্য নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম, হকপন্থী উলামায়ে কেরাম। বাতিলপন্থী তো থাকবে। রাসূলের জামানায় যেখানে মুনাফিক ছিল, তো আপনি আর আমি কেনা? স্বয়ং রাসূলের জামানায় মুনাফিক ছিল কি ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সাইয়্যিদুল মুনাফিকিন, ঠিক কিনা? রাসূলের জামানায় ছিল। তো আপনার সময় মুনাফিক থাকবে না, মির্জাফর থাকবে না, আবুল ফজল ফজিলা সাদ থাকবে না, এটা আপনি কিভাবে আশা করতে পারেন? কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ কিয়ামত পর্যন্তই ঈমান আর কুফরের তাবু, নেফাক আর ঈমানের তাবু আলাদা থাকবে, ছিল, এখনো থাকবে। আপনার দায়িত্ব আপনাকে ঈমানদারদের তাবুতে রাখা, মুনাফিকদের তাবু থেকে হেফাজত করা। আল্লাহ তাআলা একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইজমকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করে নিবে, আদর্শ হিসাবে গ্রহণ করে দিবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কেমন ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যারা কুফর করবে, শিরিক করবে, এই অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই কাফের মুশরিকরা কাল কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবে না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এখন মুমিন কাকে বলে?
ইমানদার কাকে বলে? ইমান কাকে বলে? তো ফকিহুল আসার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ইমানের সবচেয়ে জামে মানে একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা কি? আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান ওয়া ইলতিজামু আহকামিহি ওয়া তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। উলামায়ে কেরাম তো বুঝে বলছেন, আওয়ামদের জন্য তরজমা করতেছি, ভালো করে খেয়াল করেন। আল ঈমান হুয়া তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসছেন, খুব ভালো করে শুনেন, যত বিধিবিধান নিয়ে আসছেন একেবারে আউযু বিল্লাহ থেকে নিয়ে কোরআনের শেষ পর্যন্ত, রাসূলের সুন্নাহ, প্রত্যেকটা সহিহ হাদিস যেগুলো মানসুখ হয় না, এগুলো সবগুলো আমাদেরকে মানতে হবে। ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান, যদিও মুতাওয়াতির নাস দ্বারা প্রমাণিত না হয়। ওয়া ইলতিজামু আহকামিহি, শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করতে হবে। মন চাইলে আমি করলাম, মন চাইলে আমি করলাম না। দাড়ি রাখা রাসূলের সুন্নত, ফিকহ অনুযায়ী দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা ও ছাঁটা কবিরা গুনাহ এবং গুনাহে জারিয়া। যখন কাটছেন তখন না, 24 ঘন্টা আপনার পিছনে কবিরা গুনাহ লেখা হইতেছে। এমন গুনাহ যেই গুনাহকে বলা হয়েছে একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কবিরা গুনাহ বলা হয় এমন গুনাহকে, ইল্লা মার রহিমা রব্বুক, সেটা ভিন্ন জিনিস। এখন আপনি যদি মনে করেন দাড়ি রাখতে আমি বাধ্য নই, বরং আমার ইচ্ছা দিন, মন চাইলো রাখলাম, মন চাইলো কেটে ফেললাম, মন চাইলো এটাকে বিভিন্ন ব্রাশের মতো ছোট ছোট করে রাখলাম, এটা চলবে। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, তাহলে আপনার দাড়ি রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি থাকতে হবে। এক মুষ্টির নিচে দাড়ি কাটা ও ছাঁটা কবিরা গুনাহ। কথা বুঝতেছেন? ছোট থেকে ছোট রাসূলের আনিত কোন সুন্নাহকে আপনি অবজ্ঞা করলে আপনি ইমানদারের খাতায় থাকবেন না, মুমিনের লিস্ট থেকে বাদ পড়ে যাবেন। প্রত্যেকটা বিধান আমার জন্য মানতে আমি বাধ্য, কিন্তু আমি মানতেছি না সেজন্য আমি গুনাহগার, এটা মনে করুন। এটা মনে করলে ঈমান থাকবে। আর যদি মনে করি যে আমার ইচ্ছা, বেগানা মহিলাদের সাথে পর্দা করা ফরজ, এটা কি কয়টা কয়? ফরজে কিফায়া না ফরজুল আইন? ফরজে আইন না? তাহলে এই বেগানা মহিলাদের সাথে, যে মহিলার সাথে সচরাচর দেখা দেওয়া আপনার জন্য অনুমতি নাই, তাদের সাথে যদি আপনি দেখা দেন, তাহলে আপনি কবিরা গুনাহ করতেছেন, ফরজে আইন তরক করতেছেন। আপনি তওবা করা ছাড়া এই গুনাহ মাফ হবে না। তওবা করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, শর্মিন্দা হতে হবে। কিন্তু যদি আপনি এই দেখাশোনাকে জায়েজ মনে করেন, তাহলে আপনার ঈমান চলে না। এটাকে যদি আপনি হালাল করে নেন, বলেন যে অসুবিধা কি? হ্যাঁ, ওয়ালতিজামু আহকামিহি ওয়াত-তাবাররু মিন কুল্লি দীনিন সিওয়াহু, এবং একমাত্র ইসলাম ছাড়া অন্য সকল আদিয়ানে বাতিলা, তাদের থেকে আপনাকে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিতে হবে। কথা বুঝেন নাই? কোন ইহুদি খ্রিস্টানদের কোন মুরতাদদের ধর্মকে, আদর্শকে আপনি ধর্ম হিসেবে মেনে নেবেন, তাদের ধর্মের উপরে আপনি সন্তুষ্টি প্রকাশ করবেন, তাদের কুফরি শিরকি কাজ দেখে আপনি সেখানে বাধা দিবেন না। আপনার শক্তি থাকা সত্ত্বেও, আপনার জবান থাকা সত্ত্বেও, আপনাকে আল্লাহ তাআলা কলবে সালিম দেওয়া সত্ত্বেও যদি আপনি অন্তর থেকেও এটাকে বাধা দেওয়ার কোনো প্ল্যান না করেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, তাহলে আপনি ঈমানের সর্বনিম্ন স্তরকে নিয়ে বেঈমান হয়ে গেছেন। ঈমানদার হতে হবে। তাহলে সকল বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের নিকটে যা আসে, এগুলো প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে হবে। কথা বুঝতেছেন? প্রত্যেকটা বিধান। তাহলে মেয়েরা ফুটবল খেলবে, মেয়েরা ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, এটা কি ইসলামে জায়েজ আছে না নাই? কথা কম। ছেলে আর মেয়ে একসাথে করবে, জায়েজ আছে?
মেয়েরা উপযুক্ত হওয়ার পরে, ছেলেরা উপযুক্ত হওয়ার পরে, নারী পুরুষ উপযুক্ত কয় বছরে হয়? 18 বছরে না? 18 বছর পর্যন্ত একটা মেয়ে শিশু নেই, কথা কয় না। এটা বিশ্বাস করলে ইমান চলে যাবে। কারণ আল্লাহ তাআলার বিধান, রাসূলের সুন্নাহ হলো একটা মেয়ে 9 থেকে 12 বছরের ভিতরে আকেলা বালেকা পূর্ণ প্রাপ্তা বয়স্ক হয়। 12 থেকে 15 বছরের ভিতরে একটা ছেলে আকেল বালেক পূর্ণ প্রাপ্ত বয়স্ক হয়। এরপরে বাপ মায়ের দায়িত্ব তাকে উপযুক্ত পাত্র পাত্রী দেখে পাত্রস্থ করা।